একটা ভালো খবর দেখতে পাচ্ছি অন্ততপক্ষে শেষ পর্যন্ত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইরানের চায়না কিন্তু মুখ খুলেছে। চায়না বলেছে আজকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আরাকচিকে ফোন করে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় চায়না ইরানের পাশে থাকবে এবং শেষ পর্যন্ত পাশে থাকবে। কথাগুলি কিন্তু খুব পার্টিকুলারলি বলেছে এবং এগুলি পত্রিকায় এসছে, আন্তর্জাতিক পত্রিকায়, আমাদের জাতীয় মিডিয়াতে এসছে। তার মানে কি হতে যাচ্ছে দেখুন, আজকে যখন ইউরোপীয় ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ, ইউরোপীয় ইউনিয়নের বাহিরেও শক্তিশালী যে যুক্তরাজ্য রয়েছে, আর হলো আপনার জার্মানি, ফ্রান্স, তারা ঘোষণা দিয়েছে যে তারা একযোগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানে হামলা করবে। কতটা মানে এই জার্মানি কিন্তু এক সময় দেখা যাচ্ছে যে আজকের ইসরায়েলিদেরকে ব্যাপকভাবে ধ্বংস করার জন্য জার্মানির হিটলার কিন্তু ভূমিকা রেখেছিল। সেই হিটলার কিন্তু বলেও গিয়েছিল যে এদের এদের রূপ একদিন এই পৃথিবী দেখতে পাচ্ছে। সেই জার্মানি আবার এদের পক্ষেই লড়াই করতে যাচ্ছে। যাই হোক, সেটি হয়তো আমরা খুব অচিরেই দেখতে পাবো যে ইসরায়েলের আসলে কেন ইসরায়েলিদেরকে ধ্বংস করবার জন্য হিটলার চেষ্টা করেছিলেন। যাই হোক, এখানে এই বড় খবরটি আমাদেরকে একটু স্বস্তি দিচ্ছে। আর সবচেয়ে বড় স্বস্তিদায়ক বিষয় হলো যে এখনো পর্যন্ত ইরানের কোনো ন্যূনতম নতি স্বীকার করবার আমরা কোনো সাইন দেখতে পাচ্ছি না। এটি বড় ধরনের একটি অবস্থান, শক্ত অবস্থান যে ইরান কোনো মূল্যেই যত আঘাত আসুক ইরান যে মাথা নত করবে না। এটি তারা এই চূড়ান্ত আক্রমণের পরে যে অবস্থান দেখিয়েছে তাতে আমরা বুঝতে পারছি যে সবাই মনে করেছিল যে ইরানের সর্বোচ্চ নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনি যদি মৃত্যুবরণ করে তাহলে ইরান ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে। না, জনাব খোমেনি কিন্তু মরে যাবার আগে বলে গিয়েছিলেন যে আমি চালাচ্ছি না, আমি তো মৃত একটা শরীর মাত্র, কোনো রকম বেঁচে আছি, আমার এই শরীরে আর কোনো শক্তি নেই। এই ইরান চালাচ্ছে এখন ইরানের যারা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যেই যুবক শ্রেণী তারা চালাচ্ছে ইরান। সত্য, এটি প্রমাণ দিয়ে দিয়েছে যে ইরান জনাব খোমেনি মরবার পর ইরান যে তার বিগত আমলের চেয়েও যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী আক্রমণ চালিয়েছে এবং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির মধ্যে দেখুন, ইরান কিন্তু কখনোই নিজেদের পক্ষ থেকে কখনোই বেশি আক্রমণাত্মক অবস্থাতে যায়নি। ইরানকে যখন আক্রমণ করেছে তখন ইরান একই রূপে পাল্টা আক্রমণ করেছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, সে কারণে নেতানিয়াহুর কার্যালয়ে ইরান আক্রমণ চালিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না নেতানিয়াহু কি আসলে জীবিত আছেন নাকি মৃত্যুবরণ করেছেন, কারণ নেতানিয়াহু কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসেনি। তো আমরা ধরে নেই যে জীবিত থাকুক আর মৃত্যু বরণ করুক, কিন্তু ইরান যে কোনোভাবেই তাদের আক্রমণ থেকে পিছিয়ে আসেনি, বরং আগের তুলনায় অনেক আক্রমণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এতে ধরে নিতে পারি ইরান আর কোনোভাবে পিছু হটবে না। আরেকটা আশঙ্কা আমাদের সবার জন্য, সারা পৃথিবীর জন্য, এটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে কিনা। দেখুন, কয়েকটা দুষ্ট মানুষের হাতে আমাদের এই পৃথিবীটা পড়ে গেছে, কয়েকটা দুষ্ট মানুষের হাতে। এদিকে উত্তর কোরিয়া যদি খেপে যায় এই ট্রাম্প পাগলার বিপরীতে, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থেই নিউক্লিয়ার যুদ্ধ যদি শুরু হয়ে যায়, পৃথিবীর কোনো প্রান্ত এই নিউক্লিয়ারের আক্রমণ থেকে রক্ষা পাবে না। আমাদেরকে আল্লাহ সহায়তা করুক এবং রক্ষা করুক, আমরা বলি আমিন। কারণ হলো এই নিউক্লিয়ার আক্রমণ এবং এর যে তেজস্ক্রিয়তা, এর যে ভয়াবহ পরিণতি, এটি কিন্তু শুধুমাত্র নাগাসাকি আর হিরোশিমার মতো ছোটোখাটো অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এটির ভয়াবহতা আশপাশে কয়েক হাজার কিলোমিটার অবধি এর প্রতিক্রিয়া চলে যাবে। কারণ একটি দেশ শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় জায়ান্ট যত শক্তিশালী দেশগুলি রয়েছে সবগুলির পর্যন্ত পৌঁছাবে। এবং আপনারা জানেন যে এখন কি ভারী অস্ত্র, দূরপাল্লার অস্ত্রের অভাব নেই, সবগুলো দেশের কাছেই কিন্তু ভয়ঙ্কর ভারী ভারী অস্ত্র রয়েছে। ইরান কিন্তু এখনো পর্যন্ত তাদের চূড়ান্ত কোনো কিছু দেখায়নি। আজকে আমেরিকা বলেছে তারাও চূড়ান্ত কিছু দেখায়নি। তার মানে চূড়ান্ত কিছু কি বলতে বোঝাতে চাচ্ছে? ইরান কি মনে করেন নিউক্লিয়ারের শক্তি তাদের কাছে নাই? অবশ্যই আছে।
তারা আগে ইউজ করছে না। তারা আগে তাদের প্রতিরক্ষা করছে। প্রতিরক্ষার যখন সীমানা অতিক্রম করে ফেলবে পৃথিবী, তাহলে কিন্তু ইরানও ছাড় দিবে না। এদিকে চায়না যদি যুক্ত হয়ে যায়, তাহলে বাকি থাকবে রাশিয়া। কারণ এই অঞ্চলের শান্তি বজায় রাখতে হলে এখানকার এই অঞ্চলের গডফাদার কারা, এখানকার মুরব্বি কারা, শক্তিশালী দেশ তো এই চায়না, রাশিয়া, এরাই তো। এদের আশপাশে যুক্তরাষ্ট্র এসে এরকম মাতব্বরি দেখাবে বা ঘাঁটি গাড়বে, আর তারা চেয়ে চেয়ে দেখবে, এটি কোনোভাবেই করবে না। কারণ এখানে ধর্মীয় বিষয় নয়। আমরা মুসলিমরা কিন্তু বারবার ইরানের ব্যাপারে আমাদের কিছু মনে করা না করা আসলে কিছু যায় আসে না। আমরা ধর্মটাকে শুধুমাত্র একটা আর্থিক লাভের জায়গাতে নিয়ে গেছি। আসলে প্রকৃত ধর্ম পালন, ধর্মের প্রতি ধর্মের চেতনা নিয়ে যে মানে মাথা নত না করার যে প্রত্যয় আমাদেরকে শিখিয়ে গেছে আমাদের ধর্ম এবং আমাদের নবী, শেষ নবী, সেটি আসলে আমরা কতটুকু পালন করি এ নিয়ে প্রশ্ন এখন উঠছে। এটি যদি পালন করে থাকে আমাদের চোখের সামনে, সেটি আয়াতুল্লাহ খামেনি করে গেছে, যার বিরুদ্ধে আমরা বলেছিলাম যে তিনি হয়তো আসলে এইগুলি করছে শুধুমাত্র লোক দেখানো না, তিনি মৃত্যু বরণের মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেছে যে কোনোভাবেই তিনি ছাড় দেননি, এবং মৃত্যুর আগের ওই ভিডিওর মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন যে তিনি আল্লাহর রহমতকে বুকে নিয়ে তিনি মৃত্যু পর্যন্ত দিতে প্রস্তুত আছেন, তবুও তাদের কাছে মাথা নত করবেন না। এই যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি কিসের আলামত বলুন? এরপরেও যারা ধর্মের নামে ধর্মকে ব্যবসায় রূপান্তর করে আমাদের টাকা পয়সা নিয়ে প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার শত শত বিলিয়ন ডলার আমাদের সারা পৃথিবীর মুসলিমদের কাছ থেকে নিয়ে, এরাই কিন্তু এখন পশ্চিমাদের কাছে এই মুসলিমদের চেতনা, মুসলিমদের মান সম্মান, মুসলিমদের মর্যাদা সবকিছুকে বিক্রি করে দিচ্ছে। কি করছে? এটাই কি চেতনা? এই এই এরা ভালো থাকবে না, এরা ধ্বংস হবে, খুবই নিকট ভবিষ্যতে ধ্বংস হবে। তবে এখানে ধর্মের চেয়েও বড় কথা হলো, আমি ধর্মকে কোনোভাবেই এখানে আনতে চাচ্ছি না। যারা ধর্মকে সামনে এনে বিভক্তি করতে চান, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে। এটি শুধুমাত্র এই অঞ্চলটাকে দখল করে, এখানকার যে খনিজ সম্পদকে দখল করা, এবং এই অঞ্চলে রাশিয়া এবং চায়নাকে আসলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্গেট এখন এই কয়েকটি দেশ। কারণ কয়েকটি দেশ আর্থিকভাবে এখন আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথা। এখন তারা এই অঞ্চলে, তারা জানেন যে আপনারা বার্মা অ্যাক্ট নামক একটা অ্যাক্ট তারা পাশ করেছে। এদিকেও তাদের পরিকল্পনা রয়েছে। এগুলি থেকে আমরাও কিন্তু দূরে নই। এই অঞ্চলে যদি কোনো রকম ইরানকে তারা একদম পুরোপুরি নিঃশেষ করতে পারে, তাহলে পুরোপুরি ইসরায়েলের নেতৃত্বে এই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো দক্ষিণ এশিয়াকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে বলেই কিন্তু এই ধরনের বিষয়গুলি করা হচ্ছে। সুতরাং আমরা দোয়া করি। আমরা তো কোনো ব্যক্তিগতভাবে আমাদের কোনো সাপোর্ট করার কোনো সেরকম শক্তি নেই, তবুও আমরা মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে একটু স্ট্রং থাকতে চাই, যেন অবশ্যই সাম্রাজ্যবাদের এই হুঙ্কার এবং এই আক্রমণ এবং তাদের এভাবে আমাদের এই অঞ্চলকে দখলে নেবার যে তাদের মনন এবং তাদের আক্রমণাত্মক ভাব, এটির বিরুদ্ধে যেন আমরা অন্ততপক্ষে দাঁড়াতে পারি সবাই। এই বাসনা থাকুক, আমার আবেদন থাকুক আপনাদের প্রতি। আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে খুব কেয়ারফুলি দেখভাল করবেন। জনগণকে একটু আশ্বস্ত করলাম, হয়তো যদি সত্যিকার অর্থেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে কিন্তু এই বড় বড় যে শক্তিশালী দেশ চায়না এবং রাশিয়া যদি সত্যিকার অর্থেই ইরানের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবার সম্ভাবনা খুব খুব বেশি বেড়ে যাবে। আল্লাহ না করুক। ভালো থাকবেন সবাই। সালাম।